দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, সাবেক দুই মন্ত্রীকে কখন আদালতে হাজির করা হবে? আদালত প্রাঙ্গণের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যেমনটা বলছিলাম আমরা এর আগের সংবাদগুলোতে, আমরা বলতেছি গতকালকে নিউ মার্কেট থানার একটি মামলায় প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে বেলা 12টার দিকে তাদেরকে আদালতে ওঠানোর কথা ছিল, কিন্তু সেই সময়টি পরিবর্তন হয়ে দুপুর 3টা সাড়ে 3টা নাগাদ তাদেরকে ডিবি অফিস থেকে, কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হতে পারে। বিকাল 4টা সাড়ে 4টার দিকে তাদেরকে সিএমএম যে কোর্ট রয়েছে সেখানে উঠানো হবে এবং তাদের রিমান্ড চাওয়া হতে পারে। তারা কেন নির্দেশ দিয়েছেন, কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছেন, কেন হুকুমদাতা হয়েছেন বা অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটা আমরা আদালত পাড়া থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে আমরা সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি মামলা করেছেন। তিনি বলেছেন যে তাকে গুম করা হয়েছে, গুম করে তাকে নানা ধরনের নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সে কারণে তিনি আজকে মামলা করেছেন। সে মামলাটিকে আদেশ দিয়েছেন এবং উত্তরা পশ্চিম থানা রয়েছে, সে পশ্চিম থানাকে এজাহারভুক্ত করে সেই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ আদালত পাওয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী তাদেরকে নিয়ে আসা হবে আদালত পাড়ায়। একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ এবং সেনাবাহিনীর প্রহরায় তাদেরকে নিয়ে আসা হবে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং আদালত পাড়াতে একেবারে কঠোর নিরাপত্তার বলা করে হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি। এর পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এ ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ফয়েজ, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।